হোয়াংহো যেমন চীনের দুঃখ, তিস্তা তেমন উত্তরাঞ্চলের দুঃখ। এই একটি বাক্যে ধরা পড়ে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘশ্বাস, তাদের আশা আর কখনো অন্তহীন বেদনা। তিস্তা নদী শুধু একটি ভৌগোলিক প্রবাহ নয়, এটি উত্তরাঞ্চলের সংস্কৃতি, কৃষি ও জীবনযাত্রার প্রতীক। নদীর ঢেউয়ে ভেসে এসেছে গান, কবিতা, লোককথা, আবার সেই ঢেউয়ে ডুবে গেছে ঘরবাড়ি, মাঠঘাট, মানুষের স্বপ্ন। তিস্তা যেন মায়ের কোলে ঘুমন্ত শিশুর মতো শান্ত, আবার কখনো প্রলয়ঙ্করী ঝড়ের মতো ভয়ঙ্কর। হিমালয়ের কোল থেকে জন্ম নিয়ে শত নদী ছুঁয়ে তিস্তা যখন বাংলার মাটিতে প্রবেশ করে, তখনই তা হয়ে ওঠে উত্তরাঞ্চলের প্রাণশক্তি। এই নদী ঘিরে গড়ে উঠেছে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারীর গ্রামীণ জীবন। কৃষকের মুখে সেচের গান, জেলের হাতে মাছের ঝাঁপি, মাঝির হাতে দাঁড়, সবই তিস্তার দান। তিস্তা তীরের সোঁদা মাটি, চাষার কপালে ঘাম ঝরে যেথা, ধানের গন্ধে ভরে ওঠে গ্রাম, মাঠের বুক জুড়ে তিস্তার ব্যথা। 1990 সালে চালু হওয়া তিস্তা ব্যারেজ ছিল উত্তরাঞ্চলের মানুষের জন্য এক নতুন ভোর। শুষ্ক মাটিতে সবুজের প্রতিশ্রুতি, খরার দগদগে মাঠে পানির ফোয়ারা। ধান, গম, ভুট্টা, আলু সব ফসল যেন তখন নতুন প্রাণ পেয়েছিল। কৃষকের মুখে হাসি ফুটেছিল, মাঠ ভরে উঠেছিল সোনালি শস্যে। মানুষ ভেবেছিল এবার দারিদ্র্য দূর হবে, ক্ষুধার আরতি থেমে যাবে। কিন্তু নদীর ইতিহাস কেবল আলোয় লেখা হয়নি। উজানে ভারতের বাঁধ ও পানি প্রত্যাহারের কারণে তিস্তা ধীরে ধীরে হারিয়েছে তার যৌবন। শুষ্ক মৌসুমে নদী প্রায় শুকিয়ে যায়, ব্যারেজও হয়ে ওঠে অকেজো। আবার বর্ষায় নদী যেন উন্মত্ত দানব, গ্রাস করে গ্রাম, বিলীন করে ফসল, ভিটেমাটি। নদী ভাঙনে হাজারো পরিবার রাতারাতি গৃহহীন হয়। তিস্তা যেন এক দ্বিমুখী দেবী, একদিকে প্রাণের জল, অন্যদিকে প্রলয়ের ঢেউ। তিস্তা নিয়ে উত্তরাঞ্চলের মানুষের স্বপ্ন এখনও বেঁচে আছে। তারা চায় ন্যায্য পানি বন্টন, যাতে সারা বছর ফসল ফলানো যায়, নদী ভাঙন ঠেকাতে টেকসই বাঁধ নির্মাণ করা যায়, ব্যারেজকে আধুনিকীকরণ করে নতুন সেচ ব্যবস্থা চালু করা। এটাই দাবি তিস্তাপাড়ের মানুষের। নদীকে ঘিরে মৎস্য চাষ, ক্ষুদ্র শিল্প, নদীভিত্তিক অর্থনীতির পুনর্জাগরণ। তিস্তা এখন কেবল একটি নদী নয়, বরং গবেষণার পাঠশালা। পরিবেশবিদ্যা, কৃষি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থীরা এখানে খুঁজে পান এক জীবন্ত উদাহরণ। কিভাবে একটি নদী একটি অঞ্চলের জীবন বদলে দিতে পারে, আবার কিভাবে সীমান্ত রাজনীতি ও প্রাকৃতিক বৈরিতা সেই জীবনকে বিপর্যস্ত করে তোলে, তার অন্যতম উদাহরণ হলো আমাদের এই তিস্তা নদী। তিস্তা নদী ও তিস্তা ব্যারেজ উত্তরাঞ্চলের মানুষের জীবনে আশার প্রদীপ, আবার কখনো নিভে যাওয়া সেই প্রদীপের অন্ধকার। হোয়াংহো যেমন চীনের সভ্যতার বেদনার কাহিনী, তেমনি তিস্তা উত্তরাঞ্চলের মানুষের জীবনের কাব্য, কখনো সমৃদ্ধির গান, কখনো বিলাপের সুর। আজ প্রয়োজন শুধু রাজনৈতিক সদিচ্ছা ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। তিস্তার ন্যায্য প্রবাহ ফিরে এলে আবারও মাঠে উঠবে সোনালি ধানের ঢেউ, নদীতে ভেসে উঠবে নৌকার পাল, আর মানুষের মুখে ফিরে আসবে সেই বহু প্রতীক্ষিত হাসি।